একঘেয়েমি ঝোলঝাল টক অম্বল জাতীয় মাছের পদ রোজ কি ভালো লাগে? না, মোটেই না। তাই বাঙালির প্রিয় মাছ ভাতের থালিতে যেমন মরশুমি সবজিটাও চাই, তেমন মাছেরও ট্র্যাডিশনাল রেসিপি বাদেও মন ও আত্মার নতুনত্ব স্বাদ খোঁজে। তাই যদি সেটা হয় কম ঝামেলায় বা কম খরচে, তাহলে বাঙালির খুশির অন্ত নাই। ছাপোষা বাঙালি আহামরি খরচের দিকে বেশি তাকায় না, তাই চিরচরিত পদই তারা বেশি বানায়। আমরা নাগালের মধ্যে খরচ হবে এমন পদ নিয়ে কিন্তু মাঝে মাঝে আসি বা আসবো। আপনারা খেয়ে আনন্দ পেলে অবশ্যই আমরা খুশি হব বা সার্থক হব। লাইক কমেন্ট শেয়ার পেলে তো অতি উত্তম। চলুন শুরু করা যাক আসল প্রসঙ্গ নিয়ে। পদটি হলো কোকোফিশ, যার হিন্দি উচ্চারণ নারিয়েল মাছি, ইংলিশে বলা হয় কোকোফিশ। যেমন দহি মাছি হয়, অনেকটা ওই টাইপেরই, বাট খেতে খুব সুস্বাদু। দেখবেন অনেকেরই নিজেদের গাছ না থাকলেও আত্মীয় বা বেয়াই বাড়ি থেকে অনেকের নারকোল আসে। আমারও দেশের বাড়িতে গাছ আছে, কিন্তু যাওয়াও হয় না আর আনাও হয় না, কিন্তু আত্মীয় বাড়ি থেকে মাঝে মধ্যে আসে। নারকেলের ডালনা বা নারকেলের সবজি, সবজি মানে কোনো সবজির সাথে মিশিয়ে, এসব ছাড়াও নারকেলকে কুড়িয়ে বা বেটে অনেক পদ বানাই, শাক রান্না হয়। একদিন নারকেলের খাদ্যগুণ ও রেসিপি নিয়ে আমি অবশ্যই আসব। আজ কিন্তু শুধু কোকোফিশ। চলুন এবার রন্ধন প্রণালী জেনে নেব। হেলদি অ্যান্ড টেস্টি আইটেম, এটা কিন্তু বাহারি পদ, বাঙালিদের ট্র্যাডিশনাল রান্নার মধ্যে কিন্তু আসে না। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই করবেন। এই রবিবার ট্রাই করতে পারেন, হাতে একটা সুযোগ আছে। তবে হ্যাঁ, রুই কাতলা দেশি ভেটকি ছাড়াও গলদা বাগদা বা ইলিশ দিয়েও বানানো যায়। ডু অ্যাজ ইউ থিঙ্ক বেস্ট, পছন্দ আপনা। যেগুলো জোগাড় করতে হবে রান্নার আগে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, আলোচনা করে নিই। নারকোলকে কুড়ে বাটতে হবে, পোস্ত ও মগজদানা বাটতে হবে, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম বাটতে হবে, সাদা সর্ষে একটু বেটে রাখতে হবে, সাদা তেল ও সামান্য ফ্যাটানো দই জোগাড় করে রাখতে হবে। নুন মিষ্টি তো চাই, ফোড়নের জন্য চাই গোটা জিরে ও লঙ্কা। মাছ 15 মিনিট নুন মাখিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লেবুর রস মাখিয়ে রাখতে হবে আধ ঘন্টা, তারপরে ভেজে নেবেন। তেল গরম করে ফোড়ন, তারপরে মিক্সিতে পেস্ট করা যে আইটেমগুলো ওগুলো দেবেন। টাইট হয়ে এলে নারকোল বাটা যোগ, পরে পোস্ত মগজদানা হলুদ নুন মিষ্টি এগুলো যোগ করতে হবে। তারপর দই ও সাদা সর্ষে বাটা ব্লেন্ড করে যোগ করতে হবে। সাইড দিয়ে একটু জল, ফুটে উঠলে আঁচ কমিয়ে ভেজে রাখা মাছ বা কাঁচা মাছ, যেটা আপনি বুঝবেন, লিড দেবেন। খুন্তি টাচের কোনো দরকার নেই। 10-15 মিনিট রেখে কম আছে, তাহলে তাতে চেরা লঙ্কা এবং গরম মশলা একটু যোগ করে দিন, ওপরে ছড়িয়ে দিন। অনেকটা ভাপার মতোই লাগবে, কিন্তু যারা প্রথমবার খাবেন তাদের খুবই ভালো লাগবে, যারা জানেন তা তো করেনি। আমাদের আজকে যে কোকো অর্থাৎ নারকেলের ওপর যে আইটেম প্রথম আমরা আজকে পোস্ট করলাম, এরকম পদ নিয়ে আবার আমরা আসব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, প্রতিটা পদে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।